এই বিধান কায়েম করতে গিয়ে নবীকে দেশান্তরিত হতে হয়েছে, লড়াই করতে হয়েছে। হাজার হাজার সাহাবী শহীদ হয়েছেন, নারীরা সন্তানকে শহীদ করেছেন, স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছেন। এই বিধানকে প্রতিষ্ঠা করতে হবে, এটা আপনার উপর ফরজ। আমাদেরকে বাঁচতে হবে, এটা বাঁচার লড়াই, আজকে মুক্তির লড়াই। ওরা আমাদেরকে দেখে না কে শিয়া কে সুন্নি, কে আলে হাদিস কে আলে সুন্নাতে আল জামাত, কে দাড়ি রাখে কে দাড়ি রাখে না, ওরা সেটা দেখে না। ওরা দেখে মুসলমান কিনা, মুসলমানদের রাষ্ট্র ধ্বংস করবে, মুসলমানদের সম্পদ লুণ্ঠন করবে, মুসলমানদের নেতৃবৃন্দকে হত্যা করবে। কাজে আমরা কিছুই করতে পারছি না। কেন? ওয়াই? কারণ আল্লাহর সাহায্য আমাদের উপর নাই। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আল্লাহর সাহায্য নাই কেন? কারণ আমাদের তাওহীদের উপরে ঈমান নাই। তাওহীদের উপর ঈমান নাই কিভাবে? এইভাবে ঈমান নাই। আমরা বলেছি আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান মানি না, কিন্তু বাস্তবে আমরা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধানের প্র্যাকটিস করছি। ঈমান থেকে আউট, এটা হয়ে যাচ্ছে শিরিক। শুয়োর খাওয়া হারাম না? শুয়োর খাওয়া হারাম। আজকে যদি আপনাদেরকে বলি শুয়োরের গোশত খান, আপনারা খাবেন? খাবেন না। আপনারা আমাকে মারতে আসবেন যে বেটা আমাদেরকে দাওয়াত দিয়ে শুয়োরের গোশত খাওয়াচ্ছে, এটা হারাম। আপনারা বমি করবেন, শুয়োরের গোশত খাওয়া হারাম। কিন্তু সুদ খাওয়া কি? আমাদের রাষ্ট্রীয় বুনিয়াদ কিসের উপরে? সুদের উপরে। তাহলে সুদ কেবল ব্যক্তিগতভাবে নয়, ওই সমিতির মাধ্যমে নয়, রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের অর্থনৈতিক বুনিয়াদ সুদের উপরে। তাহলে শুয়োর খাচ্ছেন না, সুদ খাচ্ছেন। নামাজ ফরজ, রোজা ফরজ, খুব আন্তরিকতার সাথে রোজা রাখেন, ইফতার করেন, সেহরি খান। রোজা কেউ ভাঙলে তাকে মারতে আসেন। কিন্তু আল্লাহ যে যুদ্ধ ফরজ করেছেন, জিহাদ ফরজ করেছেন, দিন কায়েম করা ফরজ করেছেন, সেই ফরজগুলি কোথায় গেল? আমরা বাদ দিয়েছি। আমরা কোনটা বাদ দিয়েছি? জাতীয় রাষ্ট্রীয় অর্থনৈতিক সামষ্টিক অঙ্গনকে আমরা বাদ দিয়েছি। ফলে ঈমানের রশি ছুটে গিয়েছে, ঈমানের রশি কেটে গিয়েছে। আজ আমরা সংখ্যায় অগণিত, কোনো লাভ নেই, ভেসে যাওয়া আবর্জনার মতো। আমাদের কোনো গন্তব্য নেই, আমাদের কোনো লক্ষ্য নেই, আমাদের কোনো উদ্দেশ্য নেই। তো সম্মানিত ভাই ও বোনেরা, মুসল্লিয়ান ইকরাম, আপনাদের সাথে আমার প্রথম কথা হলো, আজকে এই উম্মাকে বাঁচতে হলে সর্বপ্রথম ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। বুঝে শুনে ঈমান আনতে হবে। আমরা যে বিশ্বাস করি, এই বিশ্বাস মক্কার কাফেররাও করত। বুঝে শুনে ঈমান আনতে হবে। এই কথা বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। আমার রাষ্ট্র চলবে কোরআনের আইনে, কোর্ট কাছারি আদালত চলবে কোরআনের আইনে, আমার জাতীয় আন্তর্জাতিক সম্পর্ক হবে কোরআনের নীতি মোতাবেক। তবে আমি মুমিন, আমি মুসলিম। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা 208 নম্বর আয়াতে, হে মুমিনরা, পূর্ণাঙ্গ রূপে ইসলামে দাখিল হও, ফিসসিলমে কাফা। আংশিক মানবা না, এটা হবে না, এটা আমি কবুল করব না, এটা শিরিক। যারা শিরিক করে তাদের কোনো আমল আল্লাহ কবুল করবেন না। তাহলে এক নম্বরে কি হবে? ঐক্যবদ্ধ। এক নম্বরে কি হব? ঐক্যবদ্ধ। দুই নাম্বার, ঐক্যবদ্ধ হয়ে আমরা কি করব? ঐক্যবদ্ধ হয়ে কি করব? ঘুমাবো? এইভাবে কাতারে কাতারে খালি নামাজ পড়ে পড়ে দিন পার করে দেব, নাকি বড় বড় সম্মেলন করে করে দিন পার করে দেব? নো, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই বিধানকে কায়েম করতে হবে। এই বিধান কায়েম করতে গিয়ে নবীকে দেশান্তরিত হতে হয়েছে, লড়াই করতে হয়েছে। হাজার হাজার সাহাবী শহীদ হয়েছেন, নারীরা সন্তানকে শহীদ করেছেন, স্বামীকে ঘর থেকে বের করে দিয়েছেন। এই বিধানকে প্রতিষ্ঠা করতে হবে, এটা আপনার উপর ফরজ।